আলহামদুলিল্লাহ, আজকে রবিউল আউয়াল মাসের আরবি ৯ তারিখ রবিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শেখানো ছোট্ট এই গুনাহ মাফের দোয়াটি এই মন থেকে শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আল্লাহ একেবারে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করবেন, আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন জীবনে যত এই চোখ দিয়ে টিভি দেখছেন, সিনেমা দেখেছেন, নাটক, টিকটক, ফেসবুকের দিকে তাকিয়েছিলেন, আপনার এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, পরনিন্দা, গীবত, শিকায়েত, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, আল্লাহ আপনার এই কানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, আল্লাহ এই মুখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার মুখটাকেই পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার অন্তরে যত গুনাহ হয়েছে, আল্লাহ আপনার মনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার মনটাকেই পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় সমান গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনি এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, রিজিকে সমস্যা, অভাব অনটন দূর হয় না, রিজিকে বরকত হয় না, যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যেও বরকত নাই, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পাঠ করলে আপনার রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে, টাকা পয়সার মালিক বানাবে। সেই দোয়াটি আজকে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, কই দোয়া তো কবুল হয় না, মনের আশাও তো পূরণ হয় না, অনেকে বলে থাকেন। আমি বলবো মন থেকে শুধুমাত্র একবার একটি দোয়া
পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন। কি চান, যা চাইবেন তাই পাবেন। নবীজি বলেছেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। এটার নাম ইসমে আজম দোয়া। তাই আমরা একসঙ্গে আজকে রবিবারের এই শক্তিশালী আমলটি, আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখের আমলটি আমরা করব। আপনাদেরকে যেভাবে বলবো সেভাবে আপনারা দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে সর্বপ্রথম তাওবাতুন নাসুহার নিয়ত করে ফেলুন। তারপরে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। প্রথমে আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ, মন থেকে বলুন এই কথাটা, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। আবারও বলুন, এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা, যেভাবে তাওবা করার জন্যে স্বয়ং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আপনি বলুন আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করে ফিরে আমার সঙ্গে পড়ুন। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করুন। নবীজি বলেছেন 11 বার দুরূদ শরীফ প্রথমে পাঠ করলে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার দোয়াটা চলে যাবে। প্রথমে দুরূদ শরীফ পাঠ না করলে দোয়াটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, আর দুরূদ পাঠ করলে এই দোয়াটা আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা 11 বার দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহর নবীজি বলেছেন 11 বার দুরূদ শরীফ পাঠ করলে 110টা রহমত আল্লাহ আপনার উপরে এখন নাজিল করবে। 110টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে, এবং 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা 11 বার দুরূদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা
آل محمد اللهم صل على محمد وعلى 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 آل محمد আশা করি সুন্দর করে আপনারা 11 বার পাঠ করতে পেরেছেন। আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই ছোট দোয়াটি পাঠ করুন। আবারও আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি সুন্দর করে আপনি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, মন থেকে শুধুমাত্র একটিবার দোয়াটি পড়ুন, আল্লাহ সকল অভাব অনটন দূর করে দিবে, আপনাদেরকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব দূর করবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে এই দোয়াটি আপনারা পাঠ করলে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে। তাই আমার সঙ্গে সঙ্গে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করার পরে রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্য, মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আপনার দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন মন থেকে 11 বার দুরূদ শরীফ পড়ুন, তারপরে আল্লাহর কাছে আমরা আপনাদের সবার জন্যে দোয়া করব। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন
المتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে রবিবারের আমলটি করেছে, ও আল্লাহ সবার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে, আয় আল্লাহ আমলের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি আমলকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। ও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যা কিছু আমল করেছে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্বনবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে অনেকে অভাব অনটনের মধ্যে আছে, অনেকে ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। আল্লাহ সকল অভাব অনটন গুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। যারা ইনকাম করে আমাদের ঘরের সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও। আসমানি বালা আসমানি উঠায় নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, তুমি তো জানো। সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ যাদের পরিবার সংসারে অশান্তি আছে, ঝগড়াঝাটি হয়, বালা মুসিবত লেগেই থাকে, আল্লাহ তাদের পরিবার সংসারে সুখ শান্তি দাও। আয় আল্লাহ তাদের পরিবার সংসারের মধ্যে বিপদ আপদ গুলো দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরে তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, আপনারা মন থেকে আজকে রবিবারের এই আমলটি করতে পেরেছেন। আল্লাহর কাছে বলছি, আল্লাহ তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আজকে রবিবারের আমলটি করেছে তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, তাদেরকে তুমি ভাগ্যবতী বানাও। আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে 2 হাত ভরে দান করতে পারে এবং তাদের মনের নেক আশাকে পূরণ করো। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও আল্লাহ তুমি মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।